হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে মাওয়া ঘাটের ইলিশের লেজের ভর্তা রেসিপিটি শেয়ার করছি, যা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এবং এর স্বাদ মুখে লেগে থাকার মতো। একবার বানালে বারবার খেতে চাবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে 2 পিস লেজ নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথে হাফ চা চামচ এরকম লবণ দিয়েছি। এবার এগুলোকে লেজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটি যখন গরম হয়ে আসবে তখন সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে এই পর্যায়ে আমরা ইলিশ মাছের লেজগুলোকে ফ্রাই প্যানে ভাজতে দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে লো আঁচে রেখে অর্থাৎ মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে ভাজতে হবে এবং এই একই ফ্রাই প্যানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। একই সাথে আমি রসুনগুলোকেও একসাথে ভেজে নিচ্ছি একটা সাইড করে। আপনারা চাইলে এই রসুনগুলোকে আলাদা করে ভাজতে পারেন। এখন মাছের একটা সাইড হয়ে এসেছে, এবার অন্য সাইডটাও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে। আপনারাও মাছগুলোকে এভাবে ভেজে নেবেন। কিছুক্ষণ পর ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার একই প্যানে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটাকে লো আঁচে রেখে মরিচগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। এরপর ভেজে রাখা মাছগুলোকে নিয়ে নিয়েছি এবং সাথে শুকনো মরিচগুলোও নিয়ে নিয়েছি। প্রথমে আমরা ইলিশ মাছের লেজটাকে ভালো করে কাটা ছাড়িয়ে নেব। এর জন্য আমাদের খুব সাবধানে কাটা ছাড়াতে হবে এবং এই কাজটি সময় সাপেক্ষ। আমার এখানে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে এই মাছগুলোকে বাছাই করতে। প্রথমেই আমি মাছটাকে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি এবং এরপর মাছের বড় কাঁটাটাকে মাঝখান থেকে আলাদা করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁটাগুলোকে ছাড়াচ্ছি। প্রথমে বড় কাঁটাকে আলাদা করে ফেলছি। এভাবে দ্বিতীয় কাঁটাটাও আলাদা করে নেব। তারপর বাকি কাঁটাগুলোকে ধীরে ধীরে ছাড়িয়ে নেব। এই যে অফ ক্যামেরাতে আমি কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন দেখছি আরো কোনো গুঁড়ো কাটা আছে কিনা। এবার ভেজে রাখা রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে কিছু ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। এরপর কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি। এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন এই লবণের সাথে শুকনো মরিচগুলোকে ভালোভাবে ডলে গুঁড়ো করে নিচ্ছি। মরিচগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার রসুনগুলোর সাথে মরিচ সব গুঁড়ো করে নেব।
এখন শুকনো মরিচ, রসুন এবং লবণ একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি রেসিপিটি সরষের তেল দিয়ে তৈরি করব। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মাছ, রসুন এবং পেঁয়াজ, ধনিয়া পাতা সবগুলোকে ভালোভাবে মেখে নিয়ে ভর্তাটি তৈরি করে নিচ্ছি। এই মাখানোর উপরও অনেকটাই ভর্তার স্বাদ নির্ভর করে, যত ভালো করে মাখাতে পারবেন। এই তো ভর্তাটি এখন রেডি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার এই ভর্তাটি কত দুর্দান্ত হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে, তেমনই খেতেও বেশ ভালো হয়েছিল। যদি আমার এই ভর্তা রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।